কিছু কিছু দিন আমরা অনেক প্ল্যান করে শুরু করি, কিন্তু আমাদের প্ল্যানের উপরেও একজনের প্ল্যান থাকে। আজকের দিনটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে, চা বানানো, রান্নাবান্না, ঘর গোছানো, কিছু আনবক্সিং, এই সবই ছিল আজকের ব্লগের বিষয়বস্তু। কিন্তু একটা ফোন কল পুরো দিনটাই বদলে দিল। এই ভ্লগটা শুধু একটা দিনের গল্প নয়, এটা মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত। সকালের শুরুটা করেছিলাম এক কাপ গরম চা দিয়ে। অনেক দিন পর একটু শান্ত সকাল, মনে হচ্ছিল আজ হয়তো দিনটা ভালোই কাটবে। তারপর দুপুরের জন্য তাজা কাতলা মাছ ভাজা করলাম, আর তারপর সেটার কিছুটা পরিমাণে ঝোল করব বলে পেঁয়াজগুলোকে কষিয়ে নিচ্ছিলাম। কিন্তু হ্যাঁ, গতকাল রাত্রে আমার একটু ঘুম হয়নি, ভীষণ অস্থির অস্থির লাগছিল, জানি না কেন। তারপর এই যে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে ভাবলাম আজকে অনেকটা টাইম আছে, ঘরটাকে একটু ঝাড়তে হবে, আর তার পাশাপাশি আমার ঘরের আসবাবপত্রগুলো একটু এদিক ওদিক করলাম। মাঝে মাঝে ছোট্ট পরিবর্তনও ঘরটাকে কিন্তু নতুন মনে করায়। এই যে হেডবোর্ডটা দেখতে পাচ্ছ, জানালার ওই দিকে ছিল, মানে আমার বিছানার হেডবোর্ডটা। আর হাওয়া মানে ফ্যানের হাওয়াটা আসতে প্রবলেম হচ্ছিল, যেহেতু কিছুদিন হলো ভীষণ গরম। এরপর দেখো হেডবোর্ডটাকে ওই গ্রিন ওয়ালের দিকে দিয়ে দিলাম। তোমরা যারা প্রথম থেকে আমার ভ্লগ দেখো, তোমরা জানো যে শীতকালে আমার বিছানাটা ঠিক এভাবেই রাখা ছিল। তারপরে তো আমি মাঝখানে এক দুবার পরিবর্তনও করেছিলাম, আজকে আবারও আমাকে চেঞ্জ করতে হলো। তবে হ্যাঁ, এবার কিন্তু আমার হাজব্যান্ড নিজেই বলেছিল যে খাটটাকে এদিকে ঘোরাও। আর তারপর আমি খুললাম আমার নতুন কিছু ছোট্ট জিনিস, একদম সুন্দর বাজেট ফ্রেন্ডলি জিনিস। এগুলো সবই কিন্তু মিশো থেকে আমি কিনেছি। তোমরা আগের ভ্লগে দেখেছো আমি নাইকা থেকে কিছু জিনিস নিয়েছি, আর এবারে কিনেছি মিশো থেকে। যেহেতু সামনেই আমার জন্মদিন, সেই উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে অনেক কিছুই গিফট করা শুরু করেছে, তার মধ্যে এগুলো অন্যতম, যদিও চয়েস তো আমিই করেছি। তো এই যে এই সিম্পল ঘড়িটা, যেটা কিন্তু খুবই কম দাম এবং দেখতেও বেশ সুন্দর। তারপরে দেখলাম বক্সের ভিতরে ওরা রিকোয়েস্ট করেছে 5 স্টার রেটিং দেওয়ার জন্য। যাই হোক, ব্যবহার করার পর ভালো লাগলে নিশ্চয়ই 5 স্টার রেটিং দেবো আমি। এরপর যেটা খুলতে চলেছি সেটা দেখলে তোমাদের এত ভালো লাগবে যে বলে বোঝাতে পারবো না। এই যে দেখতে পাচ্ছ এই টোট ব্যাগটা, এটা এত কিউট যে আমি আমার লাইফে এর থেকে সুন্দর সাইড ব্যাগ কোনোদিন ব্যবহার করিনি। আর এটার দামটা ভীষণই কম। তোমাদের যদি লিংক লাগে আমাকে কিন্তু কমেন্ট করতে পারো। খুবই কম প্রাইসে আমি এই জিনিস দুটো নিয়েছি, 500 টাকারও কম প্রাইসে ওই দুটো জিনিস নিয়েছি। আরও একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ বক্সটা। দেখি তোমরা কে কে গেস করতে পারো। কিছুক্ষণ টাইম দিলাম তোমাদেরকে গেস করার জন্য। এই সময়গুলোও কিন্তু আমার ভালোই কাটছিল, তখনও জানতাম না যে আজকে এরকম একটা ঘটনা ঘটে যাবে। এই যে দেখতে পাচ্ছ একজোড়া জুতো। আগের দিন আমার জুতোগুলো কুকুরে কামড়ে দিয়েছিল, একদম নতুন জুতো। তারপরে তো এই জুতোগুলো অর্ডার করেছি, যেহেতু মনটা খুব খারাপ ছিল। সেটা দেখে আমার হাজব্যান্ড বলেছিল ঠিক আছে তুমি আর এক জোড়া নতুন জুতো নিয়ে নাও। তো সেই জন্য এই দুটো অর্ডার দিয়েছিলাম। জুতোটা খুবই সুন্দর এসেছে, তবে কতটা টেকসই হবে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। আর তারপর খবর এসেছে নানুর খুব শরীর খারাপ, মানে জ্বর অনেকটা বেড়ে গেছে। তাই জন্য সব কিছু ফেলে আমরা নানুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এই যে ভাইয়ের সাথে বেরিয়েছি আমরা, ভাই, খালামণি, মা, আমি। আর আমরা ওখানে পৌঁছানোর পর দেখলাম নানু সত্যি বেশ ভালোই অসুস্থ। আর এই যে এরই মধ্যে এই পুচকিটাকে দেখতে পাচ্ছ, ওখানে যাওয়া মানেই যতই কষ্ট থাকুক ওর সাথে কথা বললে মনটা কিন্তু ভালো হয়ে যায়। এই যে ও কার্টুনের গানগুলোর কথা বলছিল আর একটু মানে নাচছিল আর কি। তারপর পরিস্থিতি খারাপ হয়ে যায় আর নানুকে নার্সিংহোমে ভর্তি করতে হয়, কেননা নানু নিজে থেকে উঠে বসতেও পারছিল না, 2-3 জনের সাপোর্ট লাগছিল। তারপরে তো বুঝতেই পারছো কি একটা অবস্থা হয়ে গেছে। নানুকে ডক্টরের কাছে নিয়ে যাই, উনি তো নার্সিংহোমে অ্যাডমিট করার কথা বলেন, আমরা নার্সিংহোমে অ্যাডমিট করি। কিন্তু হ্যাঁ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, নানু এখন অনেকটাই সুস্থ আছেন। আমি মাঝখানে কয়েকদিন ভ্লগ দিইনি, কেননা মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে বলে বোঝাতে পারবো না। এই যে নার্সিংহোমের বাইরে আমরা সকলেই দাঁড়িয়ে রয়েছি।
যখন কোনো পেশেন্ট নার্সিংহোমে থাকে বা হসপিটালে থাকে তখন তার বাড়ির লোকের কী অবস্থা হয় আমি কিন্তু সেটা খুব ভালো করে বুঝতে পারছি। ছোটোবেলা হয়তো বুঝতে পারতাম না, এখন আমি বুঝতে পারছি। এই যে এই দোকানটাই আমরা বসেছিলাম, এই যে দেখতে পাচ্ছ পুচকুটা ওখানে বসে আছে, এটা কিন্তু পরের দিনের ভ্লগ। এই যে এই পুচকিটা যে আমাদের সবার আনন্দের কারণ, আজকেই ওর মায়ের জীবনে নেমে এসেছে অনেক বড় দুর্ঘটনা। মানে এটা ছিল পরের দিন বিকেলবেলা আমরা নার্সিংহোমে যাচ্ছিলাম, ভাবতেই পারিনি যে আরও একটা খারাপ খবর আমাদের জন্য অপেক্ষা করছে। পথে জানতে পারলাম আমার ছোট মামির বোন একটি সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেছেন। তার বয়স ছিল মাত্র 40 থেকে 45 বছর। এই খবরটা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। কি বলবো, কিভাবে সান্ত্বনা দেব, কেউই বুঝে উঠতে পারছিলাম না। এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে জীবন সত্যি কতটা অনিশ্চিত। মামি এতটাই ভেঙে পড়েছিলেন যে মেয়েকে সামলানোর ক্ষমতা তার ছিল না, তাই তার ছোট্ট মেয়েটাকে আমরা নিজের কাছে নিয়ে এসেছি। ওকে আমরা যতটা পারি স্বাভাবিক রাখার চেষ্টা করেছি যাতে ওর মাকে ছাড়া ঠিক থাকতে পারে। তারপর আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে, কারণ সারাদিনের দৌড়ঝাঁপ, হাসপাতাল, মানসিক চাপের মাঝে সবাইকে কিছু না কিছু তো খেতে হবে। জীবন তো থেমে থাকে না, কিন্তু প্রিয় মানুষের হারানোর কষ্ট সব সময় থেকে যায়। ওকে অল্প কিছু খাইয়ে দিয়েছি, তারপর ও মামার সঙ্গে চলে গেছে আবারও মামির কাছে। আর তারপর বাড়ি এসেছি আমার হাজব্যান্ডের জন্য খাবার নিয়ে। ও যেহেতু আগেই বাড়ি চলে এসেছিল। আমার আজকের ব্লগটা অন্য সব ব্লগের মতো নয়, কারণ আমরা কেউই জানি না আগামীকাল আমাদের জন্য কী অপেক্ষা করছে। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন